গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আজকে আমরা প্যাংগং লেকের পাশে এখানে টেন্ট ছিল, টেন্ট দিয়ে দিয়েছি, বাইক প্যাকিং হয়ে গেছে। আর আমরা একসাথে সুন্দর টেন্ট করে রাত্রিবেলা একসাথে রান্না করে খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর। সকাল সকাল প্যাংগং লেক দেখো কেমন লাগে। তো এখান থেকে বেরোতে হবে। কটা বাজে? টাইম দেখ তো, টাইম দেখ, 8:42। তো 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, একদমই আর লেট করবো না। আজকে হানলের দিকে যাব। আজকে হানলেতে একটা স্পেশাল জিনিস আছে আমাদের, সেটা পরে বলবো। বেরাচ্ছি এখান থেকে, গাড়ি স্টার্ট দাও। ওকে, ঠিক আছে, চল না, আমি আছি তো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে আমার কাছেই গিয়ে আসবি, আমি বলবো, দেখবো। টাটা বাই বাই, টাটা। মেন রাস্তায় উঠতে হবে, চলো। আমরা কালকে এদিক দিয়ে আসিনি, ওই সাইড দিয়ে এসছি। এদিকের রাস্তাটা এদিক দিয়ে হবে। প্রত্যেক দিন সকালে উঠে মিরর ঠিক করো, সেফটি ইকুইপমেন্ট চেক করো, অল ওকে, চার্জিং ওকে, প্যাংগং লেক ওকে, লেটস গো। 9টার সময় প্যাংগং লেকের বিউটি। ওই যে ওখানে টাওয়ারটা দেখছো, টাওয়ারটা, ওই টাওয়ারটার পিছনের সাইডটায় আমরা টেন্ট করেছিলাম। আমি এদিকটায় ভেবেছিলাম টেন্ট করে থাকবো, আর একটু বেটার হতো, বাট ওকে, কোনো ব্যাপার না। এদিকে যাওয়ার জন্য রাস্তা ওপাশ দিয়ে ঘুরে যেতে হতো। লেক শেষই হচ্ছে না। এই জায়গাগুলো সত্যি ইন্ডিয়ার জায়গা মনে হচ্ছে না, এই জায়গাটা এত সুন্দর লাগছে। সত্যি অপূর্ব অপূর্ব। তারা আমাদের সাহারায় যাচ্ছে। আমরা ধীরে ধীরে প্যাংগংকে টাটা বলে দূরে চলে যাচ্ছি। মন খারাপ লাগছে। কাল অবধি রাইডটা বোরিং লাগছিল, আজকে প্যাংগংয়ে আসার পর, মানে কালকে প্যাংগংয়ে ঢোকার পর থেকে ইন্টারেস্টিং লাগছে। বিশেষ করে ক্যাম্প করে যে ছিলাম, ওরা তো হেভি ইন্টারেস্টিং ব্যাপার। আর সঙ্গে পাঞ্জাবি বন্ধুরা, ওরা বন্ধু হয়ে গেছে। ওরা রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্রিপে আসবে, তো আমার সঙ্গে যোগাযোগ রাখবে। একবার লুকটা চেক করো, এই যে টোটাল লুকটা, অসাধারণ না? মনে হচ্ছিল এখানে দুদিন থেকে যাই।
জোস। এদিকে আরো আছে, প্যাংগং লেক শেষই হচ্ছে না। আর রাত্রিবেলা যে টেন্ট করেছিলাম, কোনো শব্দ নেই কোথাও, একদম নিস্তব্ধ। আর হচ্ছে তোমার জলের যে শব্দটা পাড়ে কলকল কলকল করে আসছে, কি দারুণ। ঘুমটা তো ওই শব্দেই চলে এসেছিল, কিন্তু বারবার ভেঙে যাচ্ছিল ঠান্ডার জন্য। যদিও আমাদের কাছে স্লিপিং ব্যাগ আছে, তবুও প্যাংগংয়ের ঠান্ডাটা একটু বেশি, কারণ এখানে হাওয়াটা প্রচুর চলে। এই বাতাসটার জন্য আমাদেরকে ঠান্ডা লাগছিল। আর কুকুরগুলো রাতে খুব চিল্লামিল্লি করছিল। আমি তো ভয় পাচ্ছিলাম, হেলমেট আর জুতো আছে, ওইগুলো না টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু এগুলো বেঙ্গলের কুকুর না, বেঙ্গলের কুকুরগুলো হেভি বদমাশ হয়। ও মাই গড। তো মিরাক এখান থেকে 8 কিলোমিটার। মিরাক গ্রাম পেরানোর পরে আরও একটা ভিলেজ আছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওই ভিলেজ পেরানোর পরে আমাদেরকে হানলের দিকে যেতে হবে। তো এখন রাস্তা কেমন আই ডোন্ট নো। মিডিলটা কত ডিপ হতে পারে, যার জন্য এতটা ব্লু দেখায় লেকটা। 14,000 ফিটেরও উপরে অবস্থিত এই প্যাংগং লেক। এটাই প্যাংগং লেকের লাস্ট ইন্ডিয়ান সাইট। ওইগুলো চায়নার, হয়তো চায়নার আর্মি আমাদের দেখছে এখন। এখানে আমরা ম্যাগি আর ডিম ভাজা করে খেলাম। আমরা এদিক দিয়ে এসেছি, এদিকে যাব। এখনও হানলে সম্ভবত 50, দেখি। এখানে তো 112 দেখাচ্ছে, জানি না, দেখা যাক, যতটা যেতে পারি যাব। প্রচণ্ড গরম।
এইটার সামনে মাহে বলে একটা গ্রাম, 1 কিলোমিটার দেখাচ্ছে। লে 162, চুমথাং 78, হানলে 86। জল একটু খেতে হবে। হানলে এখান থেকে এখনো 85 কিলোমিটার, এখন বাজে 3:30, আর যাওয়ার ইচ্ছে নেই। এটা আবার কোন লেক বা নদী? না, নদী না, এটা লেক। লাল পাহাড়ের দেশে যাই, গান একটা ছিল না? এই যে লাল পাহাড়, কি সুন্দর ল্যান্ডস্কেপ আর রাস্তা। এটা নদী, এটা লেক বলেছিলাম না, কিন্তু না, এটা নদী। এ দেখো কোথা থেকে আসছে। এবার মনে হচ্ছে আমরা কয়লা খনির ভিতর দিয়ে যাচ্ছি। এর পাশে সবুজ ঘাস, এর পাশে লাল পাহাড়, পুরো লাল, মোরাম। মনে হচ্ছে না যে পাহাড় থেকে বালিয়াড়িতে চলে এসেছি, আবার সেই বালিয়াড়ি। ভাবছিলাম টেন্ট করব, কিন্তু যেভাবে ধুধু বালিয়াড়ি, এই তো ঘাস দেখতে পেয়েছি, একটা ছোট্ট ভিলেজও দেখতে পেয়ে যাই, আমাদের কাজ হয়ে যাবে। তো লোমাতে ছিল একটা চেকপোস্ট এন্ট্রি, ওখানে লাইসেন্স নাম্বার, পারমিট নাম্বার সব চেক করে একটা সিরিয়াল নাম্বার দেয়, প্রতিটা গাড়িকে একটা সিরিয়াল নাম্বার দেয়, যাতে ফেরত আসার সময় ওরা ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে ক্রস চেক করে নিতে পারে যে এই গাড়িগুলো ফেরত গেছে, আর কিছু গাড়ি যেগুলো ফেরত যায়নি সেগুলো কোনগুলো। হানলে সোজা। গুড ইভিনিং। তো গুড ইভিনিং। একটা এমন একটা ভিলেজ থেকে যেখানে নেটওয়ার্ক নেই, বলতে পারবো না ভিলেজের নাম কি, লোমা ভিলেজ পেরিয়ে সামথিং কিছু কিলোমিটার এসেছি। তারপরেই এখানে একটা হোমস্টে আছে, কুমজাংসপাল হোমস্টে। তো তার ঠিক সামনেই আমরা আমাদের টেন্ট লাগিয়েছি, বাইকগুলোকে এদিকে করে দেবো। আর সুন্দর ঘাসের লোকেশন, পাশে নদী চলছে। তো বর্তমান আজকে আমাদের স্টে এখানে। আর যেহেতু গ্রামের ভিতরেই করেছি, সেহেতু আমাদের লাগেজকে নিয়ে একটু টেনশান তো থাকেই। তো দেখা যাক, আমরা বাইকগুলোকে এদিকে করে দেবো আর সব লাগেজকে সেফটির মতো করে ভিতরে ঢুকিয়ে দেবো। কালকে এখান থেকে বেরাবো হানলে এখান থেকে 40 কিলোমিটার, আর উমলিংলা কত জানি না। যেহেতু আমাদের কাছে টাইম ছিল, সেই জন্য আমরা এলাকাটা ঘুরে দেখছি। এই যে এই পাশে দেখো এরকম একটা পুলের উপর দিয়ে যাচ্ছি, আর আমাদের ট্রেনটা ওই ওখানে কোনখানে আছে,
ওই ওখানে এখানে কিন্তু মাছ আছে। মাছ সব জায়গায় থাকে, ধরতে পারাটাই হচ্ছে ক্যালি। ওই এখানে ছিপ ফেলা যাবে। তো এখানে একটা মন্দির আছে, মন্দিরটা দেখতে যাচ্ছি। হ্যাঁ ওইখানে এটা মন্দির। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? জায়গাটা খুব সুন্দর না, কিন্তু ঠান্ডা নেই।